মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো সকালবেলা সব কিছু হয়ে গিয়ে মেয়ে বেরিয়ে গেছে, আর চাটা আমি নিয়েছিলাম অনেকক্ষণ, তো সে ঠান্ডা হয়ে গেছে, তো এটাই খেয়ে নেবো একটুখানি। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন বাজে হচ্ছে 9:30, আর শুরু তো অনেকক্ষণই করেছি। তোমাদের সঙ্গে আজকে ঠাকুরের পুজো দিয়ে ব্লগটা শুরু করেছিলাম। তো মেয়েকে নিয়ে তোমাদের দাদাভাই চলে গেছে, ও বাজার করে আনবে। আজকে সবই সবজি বাজার, এই দেখো কালকে সবজি বাজার করে নিয়ে এসেছি। কী কী এনেছি তোমাদেরকে দেখাবো। আর এখন বলেছি মাছ আনতে, একটু ভালো কিছু মাছ আনলে আর তারপরে রান্নাবান্না করে নেবো। তো কালকের একটা ব্লগ ছেড়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো যেটা হচ্ছে, কালকে থেকে দিদি জ্বর, আমার মাথায় বলেন না বজ্রপাত পড়ে যায়, সেরকম একটা ব্যাপার। আজকে আছে মেয়ের ক্লাস, পড়া দুটোই। আজকে হচ্ছে সাড়ে আটটা থেকে ক্লাস আছে। হাতটাও না ব্যথা হচ্ছে। 8:30 থেকে মেয়ের ক্লাস আছে, আর তার আগে সব পড়া দুটো কমপ্লিট করে নিতে হবে। নিয়ে তারপরে নিয়ে চলে যাব ক্লাসে। তো চলো, আর সব কিছু কাজবাজ হয়ে গেছে, ঘর ফর মোছা সব কমপ্লিট, শুধু মার ঘরটা মোছা বাকি আছে। আমি তো আবার স্নান করব, সেই জন্য মার ঘরটা পরে মুছবো। আর স্নান টান রান্নাবান্না করে মার ঘরটা শুধু মুছে তাড়াতাড়ি করে ঠাকুর পুজোটা করে নিয়ে কাজ করে নেবো। তো আর মার ঘরটা মুছতে গেলে না ওদিকে দেরি হয়ে যাবে জানো, তো ওই কারণে মেয়ে বেরোবে, ওই জন্য আর দেরি করলাম না। তো চলো, বেশ ঠান্ডাটা আবার দুদিন ধরে ভালোই পড়ছে। কালকে জানি না, আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল। ভাগ্যিস আমি ওষুধ খেয়ে নিয়েছি, তা না হলে আমারও কালকে জ্বর এসে যেত। এত হাত পা যন্ত্রণা করছে, পা যন্ত্রণা করছে, কোমর যন্ত্রণা করছে। আর তোমাদের দাদাভাই তো রেগে গেছে, দিদি আসেনি, তো কী হয়েছে, তুমি কেন অত পুরো ঘর মুছতে গেছো? আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ঘর মোছা মানে প্রচণ্ড, মানে আর সত্যি কথা বলতে না, সকালবেলাটা আমি উঠে আজকেও মুছে নিয়েছি। কালকে থেকেও আসবে বললো, একটু ভালো আছি। আজকে ফোন করেছিল, আমি কালকের আগে ফোনও করিনি, ও নাকি ফোন করেছিল। আর আমার ফোনটায় না কেউ ফোন করলে আমি যদি কথা বলি, ফের যদি আরেকজন ফোন করে আমি কিচ্ছু বুঝতে পারি না, না ফোন কল শো করে, না পরে মেসেজ আসে, কিচ্ছু আসে, বহুত প্রবলেম হয়। তো ওই নিয়ে একটু ওই সকালে আজকে ফোন করেছে, তুই ফোন করিসনি কেন, খোঁজ নিসনি কেন? তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর দেখা যাক আজকে কি করি না করি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, এই হচ্ছে সংসার, আর কি করবো বলো। আজকে আমার মা সকাল থেকে উঠে বসে আছে, আজকে ম্যাডামের ঘুম ভেঙে গেছে। আমার মনে হচ্ছে 6টার সময়, কেননা আমি যখন মানে 7:10-20 ও এরকম টাইমে মনে হচ্ছে ময়লার লোকটা আসে ময়লা নিতে। আমি, হ্যাঁ 7টা, তো উঠে দেখি না মা বসে আছে, ঘুমায়, মানে ঘুম ভেঙে গেছে। আমি কি উঠে বসে আছো? বলছে ঘুম ভেঙে গেছে। আমি বাবা, ভাবতে পারছো আমার মার ঘুম ভেঙে গেছে? যে মানুষ সকাল 12টায় ঘুম থেকে ওঠে। তো ম্যাডাম বসে আছে, চা ফা খাওয়া হয়ে গেছে, ওষুধ খাওয়া হয়ে গেছে, দেখছে আমি ঘর মুছছি, সব কিছু কাজকর্ম করছি। নিজে নিজেই ওষুধগুলো নিল, ফ্রিজ থেকে ওষুধটা নিল, নিয়ে খেয়ে দিয়ে চুপ করে বসে আছে। তারপর চা দিলাম, চা খেলো, খেয়ে এখন বসে আছে। আর তোমাদের দাদা হয়ে গেছে বাজারে, তো বাজার থেকে আসুক, তারপরে কী নিয়ে আসে না নিয়ে আসে সব কিছু শেয়ার করবো। বাজার বলতে এই যে সবজি দেখো পিছনে রয়েছে, কালকে আমি সবজি কিনে নিয়েছি আর আমাদের দোকানের পাশ থেকে। তো ও গেছে শুধু মাছ আনবে, মেয়েকে স্কুলে দিয়ে মাছটা আনবে, আর টিফিনটা আনতে বলেছি। এই যে মা প্রসাদ খাচ্ছে, আজকের ভাজা, চিড়ে ভাজা ভোগ দিয়েছিলাম। আর এই দেখো স্যার ওখান থেকে চিৎকার করছে, ওকেও একটু দিলাম চিড়ে ভাজা। তারপরে খেয়ে এখন এই যে জল খাচ্ছে, খেয়ে ওর শান্তি। ওইদিকে জানলা থেকে ও চিৎকার করছিল, তারপর আবার এখানে দিতে ও দৌড়ে এখানে চলে এসেছে, দরজার জানলাটা আমি বন্ধ করে দিয়েছি। এসে চিড়ে ভাজাটা খেলো, খেয়ে এখন দেখো জল খাচ্ছে। ঠিক আছে, টিফিন নিয়ে বসে পড়েছি সকালবেলা। দেখো এখানে আছে ব্রেড, আজকে বাটার লাগানো ব্রেড আছে, আর গরম গরম ধোয়া ওটা, তো চা গরম একদম। আর সাথে আছে একটা বিশাল বড় একটা ডিমের অমলেট। আজকের ব্রেকফাস্টটা একদম দারুণ।
তো এখানে দেখো আজকে একটু বাটার লাগিয়ে নিয়েছি। হাসছি কেন তো? পিছনের মানুষটাকে দেখছো তো তোমার হাত মুখ ধুচ্ছে, তার কিন্তু টিফিন খাওয়া কমপ্লিট। আমি এখানে ভিডিওটা সবে আরম্ভ করেছি আমার টিফিনটা, আর ওর এখানে খাচ্ছিল। ও তাড়াতাড়ি করে আসবে এখানে, জলটা খেয়ে নিয়ে উঠে গেল। কেন জানো তো? তোমাদের দাদাভাই খাচ্ছিল পান্তা, আর আমি এখানে এত ভালো একটা খাবার নিয়ে বসেছি, ওকে দেখাবো, ওই জন্য ও তাড়াতাড়ি করে উঠে চলে গেছে। মানে জানে যে আমি বলবো এক্ষুনি যে তোমার দাদাভাই খাচ্ছে পান্তা আর আমি খাচ্ছি ডিমের অমলেট আর ব্রেড, ওই জন্য তাড়াতাড়ি করে উঠে ও থালাটা নিয়ে চলে যায়, আর মুখ দেখায়নি। তো আজকে হচ্ছে আমাদের খাবার এই, তোমাদের দাদাভাই পান্তা খেয়ে নিয়েছে, মাও ওদিকে ডিমের অমলেট আর বাটার দিয়ে ব্রেড দিয়েছি, চা দিয়েছি। তো আমাদের খাবার হচ্ছে এটাই। ও আজকে সারাদিন আর আসবে না, মার্কেটে যাবে, অনেক কাজ আছে সেই জন্য। তো চলো, ও বাইরে কাজ করবে আর দুপুরবেলা খাবে না, সেই জন্য বললো। ভাতটা ভালো ভাত ছিল, সেটা তার মধ্যে জল ঢেলে ডিম ভাজা করে দিলাম, খেয়ে নিয়েছে। তো এই যে স্যার ও পান্তা খেয়ে যে জ্যাকেট গায়ে দিচ্ছে এইবারে। তো চলো, আর এদিকে দেখো আমার চাটা দেখো কিরকম সর পড়ে গেছে, দেখেছো? চলো আমরা টিফিনটা খেয়ে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার একটা নতুন ব্লগে আসছি। আজকে মতন টাটা। আজকে মতন নয়, এখনই মতন টাটা। কি বাজারে এসছে না আসছে নতুন আবার একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো টিফিনটা খাওয়া দাওয়া করে নিই। এখানে বাসন টাসন মেজে কমপ্লিট করে নিয়েছি, টিফিনের একদম গুছিয়ে নিয়েছি সব কিছু। এখানে ভাতের ডেচকিটাও ধুয়ে রাখলাম, এখন বসাবো না, ভাতটা একটু লাস্টে বসাবো আজকে। আর কি মাছ এনেছি যে এখানে তোমাদেরকে দেখাই। সব বাসনটা মেজে কমপ্লিট করে নিলাম। তোমরা দেখলে আজ একটা প্যাকেটের মধ্যে 3টে প্যাকেট, এইটার মধ্যে 3টে প্যাকেট। জানি না কী কী মাছ এনেছে, শুধু বলেছে তোমাদের দাদাভাই যে মাছের তেল এনেছি। বাহ, আজকে আমার কাজের মধ্যে জানি না কাজটা বাড়িয়ে নিয়ে এসেছে। এই যে এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, পাবদা মাছ এনেছে, কিন্তু মাছটা কেটে নিয়ে আসেনি, দেখেছো? এই দেখো, শুধু মুখটা কেটে দিয়েছে, মাছের পেট কিছুই কাটেনি। এই হচ্ছে আমার মানে যখন কাজ বাড়বে তখন ভালোভাবেই পারবে। জানি না আমি মাছটা কেন কেটে নিয়ে আসিনি। আচ্ছা, খুবই প্রিয় একটা জিনিস এনেছে, এটা তোদেরকে পরে দেখাচ্ছি, ঠিক আছে? আর নিয়ে এসেছে, বললাম না, এই দেখো, দেখলে কাজ আমার, দেখো দেখে নাও। তাহলে ভাবো আমি এইগুলো কখন কাটবো, কখন রান্না করবো, আর কখন কি করবো, কিন্তু যে খাবে সে কিন্তু আজকে আসবে না বলে দিয়েছে। আর যেটা হচ্ছে এই দেখো, আমার খুবই একটা প্রিয় জিনিস এনেছে, মাছের তেল। বিশাল বড় বড় মাছের তেল দেখো। তোমরা কারা কারা খাও মাছের তেল কমেন্ট করে জানিও। একদম ফ্রেশ দেখো তেলটা, মানে বড় সড়ো মাছের, ওই কাতলা মাছেরই হবে হয়তো মাছের তেলটা, দেখেই বুঝতে পারছো। কাছে এনে দেখাই, দেখো খুব সুন্দর না মাছের তেলটা। কিন্তু এই যে দুটো কাজ আমার বাড়িয়ে দিয়েছে, আমি জানি না কি করবো এখন। দেখি, ফোন করে দেখি আগে যে
যদি বলে যে আসবো তাহলে সেই বুঝে আমার কাজ করতে হবে। হ্যাঁ মানে এটা হচ্ছে কেটে রান্না করবো পুঁটি মাছটা। যদি বলে যে না আমি আসবো না তাহলে কেটে কেটে রেখে দেবো, আগে এই মাছটা কেটে নিয়ে রান্না বসাবো, তারপরে ওটা লাস্টে কাটবো। মাছটা জানো তো একদম ফ্রেশ। এর আগের বারেও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, এই দেখো মাছটা একদমই ফ্রেশ মাছ, দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে আগে কাটি, তারপর আগে ফোন করি। চলো এই যে এখন সবজিগুলো কাটবো। আজকে পালং শাক আর বেগুন কুমড়ো দিয়ে একটা তরকারি করব, নিরামিষই করব। আর এইটা একটু পেটটা কেটে নোংরা বের করে নেবো। আর এখানে এই যে সবজি, দেখো পালং শাক দুটো নিয়ে এসেছিলাম, কত নিল, 15 টাকা মনে হচ্ছে। আর এই যে বেগুন, টমেটো, আর এর মধ্যে আছে হচ্ছে ক্যাপসিকাম, বিনস, সব মিলিয়ে 1 কিলো নিয়েছিলাম। আর নিয়েছি ওইখানে আছে 1 কিলো লঙ্কা। আর এই যে ম্যাডাম দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তা দিচ্ছে। আমি বলছি তোমার জামাই মাছ কেটে আনেনি, পুঁটি মাছ কাটতে বসো। পুঁটি মাছ কাটতে এসেছে, পুঁটি মাছ কাটতে গিয়ে নিজেকে কেটে বসে থাকবে। তারপরে ন ন বাবা, আমার পুঁটি মাছ খাওয়ার দরকার নেই। চলো আগে সবজি টবজি কেটে নিই। সবজি কেটে এখানে গুছিয়ে নিয়েছি। আজকে ওই যে পাবদা মাছের কালিয়া করব, আর হচ্ছে পালং শাকের তরকারি। তো আর কিছুই করব না, এখানে বড়ি ভাজা করতে বসিয়ে দিয়েছি। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করব, আর বেশি বড় করব না, আজকে প্রচুর বড় হয়ে গেছে ব্লগটা। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবে না। তো আর এই যে মাছটা কেটেছিলাম, দেখো পাবদা মাছটা এই যে কেটে দেয়নি, যেটা তোমাদেরকে বললাম, তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। আর ওই নোংরাটা বেরিয়েছে জানো তো, এই পেটের ভেতরে নোংরাগুলো বের করে দেয়নি। তো যাই হোক, তো নতুন একটা ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকে আপাতত এইটুকানি রান্নাবান্না দিয়ে শেষ করলাম ব্লগটা। তো এখানে দেখো আমি তেল বসিয়ে দিয়েছি মাছটা ভাজবো বলে, আর এই যে পালং শাক রেডি। তো চলো আজকের মতন টাটা।